আগাম শুভেচ্ছা বার্তা। আপনারা আসুন, খেলা উপভোগ করুন, খেলা দেখুন, আপনার প্রিয় দলকে বিভিন্নভাবে উৎসাহের মাধ্যমে জিতিয়ে নিয়ে বাড়ি ফিরুন। উৎসাহ অবশ্যই থাকবে, উন্মাদনা থাকবে। এটাই তো খেলা, এটাই তো প্রেম। সকলকে আবার পুনর্বার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলকে শুভ নববর্ষের আন্তরিক শ্রদ্ধা এবং আমার তরফ থেকে এবং পঞ্চায়েত তরফ থেকে সকলকে কুর্নিশ জানাই, সকলকে সালাম জানাই, সকলকে নমস্কার জানাই। নমস্কার সকলকে। ঠিক আছে, মানে 1080 করা আছে, করলাম তো এক্ষুনি। ধাপাস বল প্রতিযোগিতা 2026 বিগত বছরকে অতিক্রান্ত করে আমরা নতুন বর্ষে সবাইকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা জানাই। 2025 সালে আমরা অনেককে বিদায় জানিয়েছি। 2026 সালে সবার সুন্দর সুখময় জীবন কামনা করি। ছোট্ট করে কিছুটা সময় ধারাবাহিকতা বজায় রেখে কমেন্ট করার চেষ্টা করছি। সুন্দরবন যুব সংঘ তাদের পরিচালনায় দ্বিতীয় চ্যাপ্টারের শেষ খেলা ব্ল্যাক ড্রাগন এবং রাখালপুর স্টার 11, দুটি দল পরস্পর মুখোমুখি হচ্ছে। একটু পরে জানিয়ে দেবো কোন দল কোন পাশে রয়েছে। আচ্ছা, ব্ল্যাক ড্রাগন ওই পাশে যারা হচ্ছে সবুজ কালারের জার্সি পরে আছে, এটা ব্ল্যাক ড্রাগন। হ্যাঁ হ্যাঁ, আর এই পাশ থেকে যারা খেলছে এরা হচ্ছে রাখালপুর স্টার 11। একটু যারা দর্শক বন্ধুরা একটু পরে এসেছে একটু জানিয়ে দিই, মাঠের উত্তর প্রান্তে রয়েছে রাখালপুর স্টার 11 আর মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে ড্রাগন কাকদ্বীপ। কাকদ্বীপকে খেলার জন্য এসেছে, অতএব সপ্তম বর্ষে সুন্দরবন যুব সংঘ অনেকটা বেশি রেফারি সাহেব খুব লম্বা বাঁশি জানিয়ে দিয়েছেন। একটু ধারাবাহিকতাতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু এই জায়গা থেকে সমস্ত কিছু দেখা কষ্ট। যাই হোক, একটা পিরিয়ড ফ্রিকিক মানে সুযোগ পেয়ে গেছে রাখালপুর স্টার 11। দাদাই সপ্তবর্ষে সুন্দরবন যুব সংঘের চলছে, পরে সেমিফাইনালের শেষ খেলা হবে। বলতে বলতে সুন্দর একটি হেড হলো এই মুহূর্তে। অসাধারণ একটি গোল দেখলাম একদম সেন্টারের কাছ থেকে, অনবদ্য একটি গোল, যেখানে গোলরক্ষক বলে নিশানাই পেল না। তারপরে 1-0 গোলে এগিয়ে গেল ব্ল্যাক ড্রাগন সেই কাকদ্বীপ। খেলার কিন্তু মোড়ে এই মুহূর্তে প্রথমে একটা ঝটকা এনেছে সেই ব্ল্যাক ড্রাগন, 1-0 গোলে এগিয়ে গেছে। খেলা জমে উঠেছে, কারণ এই খেলা থেকে যে জয়লাভ করবে তাকে সেমিফাইনাল খেলা সুযোগ অর্জন করবে। অতএব খেলাটা সেভাবে টানটান উত্তেজনা। ব্ল্যাক ড্রাগন কাকদ্বীপ অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসছে এবং তারা সেই খেলা দেখানোর চেষ্টা করছে। এখনো খেলার অনেক কিছু বাকি রয়েছে, অনেকটা সময় বাকি রয়েছে। রাখালপুর স্টার 11 চাইলে খেলার পুনরায় ফিরে আসতে পারে। খেলার মধ্যে আছে, সেই গতি আসতে পারে এই মুহূর্তে আক্রমণে। রাখালপুর স্টার 11 ছোট্ট পাস দিয়ে দিয়েছে, ছোট্ট পাস দেখা যায় এগিয়ে চলেছে। বল সেন্টার লাইন কাছ থেকে না, থ্রোইং সেই রাখালপুর স্টার 11-এর অনুকূলে। যেহেতু ধাপাস বল মিনি খেলা, তাই থ্রোটা বসেই হচ্ছে। একই সঙ্গে বোঝা জানাই আগামী 4 এবং 5 জানুয়ারি 2026 রবিবার এবং সোমবার এই মাঠে অনুষ্ঠিত হবে বুথভিত্তিক ফুটবল টুর্নামেন্ট গ্রাম পঞ্চায়েতের আয়োজনে। প্রত্যেক বুথ থেকে খেলোয়াড়রা আমাদের প্রতি বছর প্রতি অনুষ্ঠানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করি। বলতে বলতে মাঠে বল পাঠাবে। এই মুহূর্তে আবারও কর্নার কিক মনে হচ্ছে স্টার 11 অনুকূলে।
ছোট্ট পাশে ডিফেন্স করছে, সেখান থেকে বল তুলে নিয়েছে, ওয়ান ম্যান টু ম্যান কাটিয়েছে, সেখান থেকে আবারও একটু মিস কমিউনিকেশন হচ্ছে, বুঝতে পারছি মিস গ্যাপিং যাকে বলে, যেভাবে পাসটা করা উচিত সেটা করতে পারেনি। এই মুহূর্তে ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্ল্যাক ড্রাগন। একদিন কাজের কাজটা করে দিচ্ছে, আরেক সুযোগ পেয়েছে না, অনেকটা বল হয়ে গেছে। যাই হোক, এই মুহূর্তে আবারও রাখালপুর তার 11-এর অনুকূলে বল, 1-0 গোলে এগিয়ে ব্ল্যাক ড্রাগন। ছোট্ট পাশে ডিফেন্স করছে, জানি না গোলের কাছে ডেঞ্জারাস জোনে কেন এতটা সময় বল কাড়াকাড়ি করছে। আবারও আক্রমণে ব্ল্যাক ড্রাগন, দেখা যাক না কাজে লাগাতে পারে কিনা, এখনো ডেঞ্জারাস জোন থেকে হ্যাঁ বলতে বলতে অনেকটা সময় বল হোল্ড করার চেষ্টা করছে রাখালপুর স্টার 11। যেহেতু একটি একটি গোলে পিছিয়ে রয়েছে, তাহলে সমতা ফেরাতে হবে, এত সময় বল হোল্ড করলে হবে না। আক্রমণে রাখালপুর স্টার 11 সুযোগ পেয়েছিল, তারই আগে রেফারি লম্বা বাঁশি মেরে জানিয়ে দিলেন ফ্রি কিক অর্থাৎ ফাউল কিক। সেখানে ডাইরেক্ট একটা ফ্রি কিক করার সুযোগ পেয়ে গেছে রাখালপুর স্টার 11। রাখালপুর স্টার 11 একটা সুযোগ পাচ্ছে, সুযোগ বলতে কাজে লাগাতে হবে, এটা মাথায় রাখতে হবে। সম্মানীয় যুধিষ্ঠির মানিক মহাশয়, আপনি একটু স্টেজে আসবেন। যুধিষ্ঠির মানিক মহাশয়, বিরাট ফ্রি কিক, ছোট্ট পাশে রাখালপুর স্টার 11। বক্সের গলাকে ম্যাচ করতে নিয়ে এসেছিল। অনেকটা দুজন ম্যানকে পাল্টে দিল, দেখা যাক সুযোগ পেয়েছিল, কাছে থাকাতে পারেনি, গোল লক্ষ্য নিজেই বলটিকে ঠিক করলেন, যার ফলে কোনো অঘটন নয়। প্রত্যেক দলে যেহেতু 6 জন করে খেলোয়াড় খেলছে, গোলকিপার বল হাতে ধরতে পারবে, তা সত্ত্বেও ধাপাস বল সবসময় বল এক্সেট থাকে না, কিন্তু কাকদ্বীপ ড্রাগন এখানে কাজের কাজ করে দিয়েছে। এখন সেন্টার লাইন থেকে একটি অনবদ্য শটে 1-0 গোলে লিড করছে এই মুহূর্তে ব্ল্যাক ড্রাগন। আক্রমণে রাখালপুর স্টার 11, রাখালপুর স্টার 11 অনেকটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে তারা, কিন্তু খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে ব্ল্যাক ড্রাগন। কাকদ্বীপ ছোট্ট পাস না, ডিফেন্স খুব সুন্দর ডিফেন্স করেছে। আক্রমণে রাখালপুর স্টার 11, সেখান থেকে থ্রোই অনুকূলে রাখালপুর স্টার 11। সুন্দরবন যুব সংঘের পরিচালনায় 16টি টিমের ধাপাস বল প্রতিযোগিতা, যার প্রথম পুরস্কার থাকছে 15,000 টাকা সহ চ্যাম্পিয়ন ট্রফি, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা সহ রানার্স ট্রফি, যেটা থাকছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আকর্ষণীয় একটা ফুটবল প্রাণবন্ত ফুটবল ফুটে উঠেছে এই মুহূর্তে। গত 1 জানুয়ারি এবং আজ 2 জানুয়ারি এই 2 দিন ব্যাপী একটা ফুটবল খেলা আমরা দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েতের মাঠে। সুন্দরবন যুব সংঘের সমস্ত সদস্যদের অবশ্যই ধন্যবাদ জানাবো। বর্তমান দিনে দাঁড়িয়ে পরপর 6টি বছরকে অতিক্রান্ত করে 7ম বছরে তারা ধাপাস বল প্রতিযোগিতার আয়োজন করেছে, এবং অনেক দূর দূরান্ত থেকে কাকদ্বীপ থেকে পর্যন্ত বল এসছে। দেখা যাক ব্ল্যাক ড্রাগনের শট না, কিছুটা গোল লাইনের কাছাকাছি ছিল, একটু উঠতে ছিল। যাই হোক, যা ঘটে নিয়ে আলোচনা নয়। এখন ছোট্ট পাশে রাখালপুর স্টার 11, সেখান থেকে ছোট্ট পাশে রাখালপুর স্টার 11, আবার আক্রমণ সুন্দর, কিন্তু না, ডিফেন্স ব্ল্যাক ড্রাগন বলটিকে বার করে দিয়েছেন। এই মুহূর্তে আবারও আক্রমণে রাখালপুর স্টার 11। প্রথম থেকে দেখছি রাখালপুর স্টার 11 কিন্তু তারা অনেকটা ছন্দে খেলার চেষ্টা করছে। বলের আধিপত্য অনেকটা বিস্তার চেষ্টা করছে রাখালপুর স্টার 11, কিন্তু কাজের কাজটা তো করে দিয়েছে ব্ল্যাক ড্রাগন, সেটাকে সমতায় নিয়ে আসতে হবে, এটা রাখালপুর স্টার 11 কে মাথায় রাখতে হবে। খেলার ফলাফল 1-0 গোলে। এখনো ডিফেন্স থেকেই বলটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রাখালপুর। এই মুহূর্তে যা খেলার ফলাফল 1-0 গোলে ব্ল্যাক ড্রাগন কাকদ্বীপ এগিয়ে রয়েছে। হ্যাঁ, একটা বল আছে, দুটো বল আছে তো, আমি তো দুটো বলি তো আমাদের, এটা
অসাধারণ একটা অনবদ্য শট দেখছিলাম। কাজের কাছে তো ঘটেনি, কিন্তু অনবদ্য একটা শট দেখলাম, তার থেকে একটা কর্নার কি দেখা যাক বলটিকে রিসিভ করেছেন, সেখান থেকে ছোট্ট পাশে আবারও পাশাপাশি রাখালপুর স্টার 11 বল দখলে লড়াই অনেকটা এগিয়ে, প্রায় 70-30 জায়গায় রয়েছে, কিন্তু কাজের কাছ থেকে করতে হবে। জায়গা খেলার মধ্যে অনেকটা সময় রয়েছে, এই মুহূর্তে ফাউল দিয়ে আবেদন জানিয়েছিলেন এবং বলতে বলতে মনে হচ্ছে ইয়েলো কার্ড দেখাচ্ছেন আমাদের রেফারি সাহেব। না, কোনো রিজন নয়, ইয়েলো কার্ড বার করেছিলেন। যাই হোক, এই মুহূর্তে যা খেলার ফলাফল 1-0 গোলে ব্ল্যাক ড্রাগন এগিয়ে রয়েছে। খেলায় সমতা ফিরতে হলে রাখালপুর স্টার 11 অবশ্যই খেলায় সমতা ফিরতে হবে একটি নেট করে। আক্রমণে ব্ল্যাক ড্রাগন দেখা যাক একটা ডিরেক্ট ফ্রি কিক অর্থাৎ ফাউল বাবদ সুযোগ পেয়েছে। স্যার এটা কি লিঙ্ক? খুঁজে পাচ্ছি না। সুন্দরবন যুব সংঘের পরিচালনায় এলপুর রাখালপুর আড্ডি বাজারের সংলগ্ন গ্রাম পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হচ্ছে 16টি টিমের মিনি ধাপাস বল প্রতিযোগিতা, যার আয়োজনে সুন্দরবন যুব সংঘ। যার প্রথম পুরস্কার থাকছে 15,000 টাকা সহ চ্যাম্পিয়ন্স ট্রফি, দ্বিতীয় পুরস্কার থাকছে 10,000 টাকা সহ রানার্স ট্রফি, থাকছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। প্রতি দলে 6 জন করে খেলবে। এই মুহূর্তে আমাদের সেমিফাইনালের আগের মাঠ, অর্থাৎ একটি সেমিফাইনালের মাঠ গতকাল হয়ে গেছে। বলতে বলতে আক্রমণে রাখালপুর স্টার 11, দেখা যাক আক্রমণটি কাজে লাগাতে পারে কিনা। আবারও আক্রমণ রাখালপুর। যে কথা বলছিলাম, রাখালপুর স্টার 11 প্রথম থেকেই একটা জোরালো আবেদন রেখেছে, খেলার সমতা ফেরানোর চেষ্টা করছে। বল দখলে লড়াইয়ে রাখালপুর স্টার 11 অনেকটা বেশি, প্রায় 70-30% ব্ল্যাক ড্রাগন, 70% রাখালপুর, কিন্তু কাজের কাজটি করে দিয়েছে। আবারও দেখা যাক সুযোগ নিতে পারে কিনা। এখনো আক্রমণে ডেঞ্জারাস জোনে বল রয়েছে, সেখান থেকে রাইট ফ্রন্টে বল তুলে দিয়েছে। দেখা যাক 7 নম্বর জার্সি পরিহিত অনেকটা সময় বল হোল্ড করেছে এবং দেখা যাক এখনো পর্যন্ত ডেঞ্জারাস জোন থেকে কিন্তু বলটিকে ক্লিয়ার করতে পারেনি এবং শেষ মুহূর্তে রাখালপুর 11 স্টারের ফ্রি কিক করার সুযোগ পেয়েছে। এবং বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধের খেলা শেষে এই মুহূর্তে খেলা ফলাফল ব্ল্যাক ড্রাগন 1, রাখালপুর স্টার 11 0। খেলায় সমতা ফিরতে হলে রাখালপুর স্টার 11 কে অবশ্যই একটি নেট করতে হবে, না হলে খেলায় সমতা ফিরতে পারবে না। ফিরছে বিরতির পর। এরপরে একটা মাঠে, তারপর সেমিফাইনাল মাঠ। কি বল অনেক সময়। হ্যাঁ, তোরা কি বলছিস আমি তো বুঝতে পারি। তোরা পর এখন দূর কি বল, মিনি খেলায় ও সমস্যা হচ্ছে। ওদের কাছে এখন কাউকে পাইছে বলে আমার ঘরে যাবে। আমি তো বুঝতে পারছি কি সমস্যা হচ্ছে। লোক এমনি বকাবকি করবে, প্রধানে কোনো কাজ নেই। উপপ্রধান আছে, করবে। বাজার করতে আমার ওসব কয়েল বাজারে চালান করছে। বহুত টিম করছে, ক্লাব থেকে বহুত টিম করছে। এটা আবার কাল আর কালকে কবে একটা খেলা আছে। ও আচ্ছা আচ্ছা, কোনটা ওটা এই 11 মিনিট চলছে, হয়েছে নাকি একটা লাইভ চলছে তাই? লাইভে কোনো দেখা যাচ্ছে না। এই তো তোমার লাইভ
লাইভ দেখাচ্ছে। চলছে না? হ্যাঁ, কি এর পরের ম্যাচ? ও আচ্ছা, মনে করাবি তুই এগুলো ম্যাচ? আচ্ছা ইয়ে যুধিষ্ঠির, কালকে বাঁশ লাগবে তো, কালকে জাল 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 দেবো তো। সেটা ওই সেদিন ছিল যে সুমনতারি ফোন করছিল, আমি বলেছি টাকা দিতে দেরি করে দিই, ঠিক আছে। গতবারে 25 দিয়ে 3টে হাল দিয়ে করাইলে এটা বলে সমীর না অবশ্য কাজ কাজের